সংবিধান, আমরা সালাউদ্দিন ভাইয়ের যে সংবিধান এবং মুজিবীয় যে সংবিধান, সেই আলোকে যদি আমি চিন্তা করি, সেখানে 2029 সালের আগে একটা নির্বাচন হওয়ার কথা ছিল না। এখনো প্রধানমন্ত্রী থাকার কথা ছিল শেখ হাসিনার, এখনো স্বরাষ্ট্রমন্ত্রী যাদের থাকার কথা ছিল, সেক্ষেত্রে সালাউদ্দিন ভাইকে থাকার কথা ছিল না, সালাউদ্দিন ভাইদের থাকার কথা ছিল শিলংয়ে। তারা সেখানে জীবনযাপন করছিল, কিন্তু তারা যে আজকে আমাদের মাঝে ফিরে এসে রাজনীতি করতে পারছে, ভোটের মাধ্যমে তারা ক্ষমতায় যেতে পারলো, সেটা আসলে এই শহীদদের রক্তের বিনিময়ে, সেটা আসলে এই বিএনপি তৃণমূল, এই গণ অধিকার পরিষদের তৃণমূল, বাংলাদেশের আপামর মানুষের এই 17-20 বছরের দীর্ঘ ত্যাগের জন্য পেরেছে। তো সেই জায়গাটা যদি তারা মূল্যায়ন করতে না পারে, তাহলে কিন্তু তাদের পরিণতিও এই সংবিধানের মতো হবে, যে সংবিধান শেখ হাসিনাকে বাঁচাতে পারেনি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সেগমেন্ট বা অংশ, সেই অংশে চলে যাব। আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের মাঝে ইতিমধ্যে আমরা একটু পরিবেশটাকে একটু বিপদন নিরাপত্তা ভাই, তিনি অল্প সময়ের মধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। সে পর্যন্ত আমার সদস্য সচিব আব্দুল্লাহ নোমানকে খুবই সংক্ষেপে দু একটি কথা বলার জন্য। উজ্জ্বল ভাই একটু করতালি দেয় আমরা। আসসালামু আলাইকুম। আজ 24শে মার্চ 2026 তারিখে জাতীয় নাগরিক পার্টি বেলকুচি, এনায়েতপুর ও চৌহালির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে গণ অধিকার পরিষদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টিতে যোগদান করেছেন। জুলাই গণ অভ্যুত্থান থেকে উঠে আসা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। জাতীয় নাগরিক পার্টির সম্মানিত আহ্বায়ক এবং সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি সিরাজগঞ্জ জেলার প্রত্যেক নতুন সদস্যের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি তারা জাতীয় নাগরিক পার্টি সিরাজগঞ্জ জেলা শাখা এর প্রতিটি অঙ্গ সংগঠনের প্রতিটি সদস্যের প্রতি এই নির্দেশ প্রদান করেছেন যে অতি দ্রুত তারা তৃণমূল পর্যন্ত শক্তিশালী কমিটি গড়ে তুলবে। এবং এবারে ঈদ করতে আসার পরে আমার যেটা অভিজ্ঞতা হলো, আমি অনেক ব্যানার পোস্টার দেখেছি এবং সব ব্যানার পোস্টারের মাঝে আমি কিছু লক্ষ্য করলাম যে কিছু পুরানো আওয়ামী লীগের মানুষজনের মুখ আমরা দেখতে পাচ্ছি। আবার এলাকাগুলোতে দেখতে পাচ্ছি কিছু কিছু একদম মানে যারা অপরাধ করেছে এরকম কিছু কিছু আওয়ামী লীগের কিছু কিছু মানুষকে আমরা এলাকায় ঘোরাফেরা করতে দেখছি, এবং তারা আসলে কাদের শেল্টারে চলছে সেটাও আমরা এখন জানতে পারছি যে বিএনপি বা এবারে যারা যারা ইলেকশন করেছে বিএনপি থেকে এরকম কিছু মানুষের ছত্র ছাড়ায় আবার আওয়ামী লীগ হচ্ছে ফিরে আসার একটা জায়গা তৈরি করছে। যেটা আমরা দেখলাম যে তারেক রহমান সাহেব চুপ্পুর সাথে তার যে ভালোবাসা, তাদের যে আন্তরিকতার সম্পর্ক, সেটা আমরা সংসদেও যেমন দেখলাম, আবার আমরা ঈদের দিনের নামাজেও দেখলাম। এটা আসলে আমাদেরকে খুবই পীড়া দেয়, কারণ আমরা জানি যে বিএনপির যে তৃণমূল, এই বিএনপির তৃণমূল দীর্ঘ 17-20 বছর ধরে অনেক লড়াই সংগ্রাম করেছে, গুম খুনের শিকার হয়েছে এবং আজকে তারা একটা ভালো দিনের দিকে আসতে পেরেছে। আর তাদের যে বড় বড় নেতারা ছিল তারা বিভিন্ন সুবিধাবাদী হিসেবে লন্ডনে ছিল, কেউ এক দেশে ছিল, আরেক দেশে ছিল, কিন্তু তৃণমূলের মানুষটাই কিন্তু দিন শেষে সাফার করেছে। কিন্তু যখন একটা সুসময় আসলো, তখন যখন আমাদের জাতীয়তাবাদী বিএনপি দলের নেতাকর্মীরা, তৃণমূলের নেতাকর্মীরা যখন দেখতে পাচ্ছে যে আবার আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে, তারা কিন্তু অনেক ক্ষেত্রে কষ্ট পাচ্ছে। এবং সেই কষ্ট পাওয়ার একটা ফলাফল আমার মনে হয় যে আজকে আমাদের উপস্থিত যারা
এনসিপিতে যোগদান করছে সেটার একটা ফলাফল। এই যে বিশাল সংখ্যক তৃণমূলের গণঅধিকার পরিষদ বিএনপির যে নেতাকর্মীরা আমাদের সাথে যোগদান দিচ্ছে, এটা হচ্ছে তাদের ভাষায় একটা প্রতিবাদ। কারণ যেই তৃণমূলের জন্য বিএনপি এতদিন ধরে রাজপথে টিকে ছিল, সেই তৃণমূলকে আসলে বিএনপি আসলে ধারণ করতে পারছে না, সেই জুলাইকেই বিএনপি ধারণ করতে পারছে না। যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগ আবার নতুন করে ফিরে আসছে, আওয়ামী লীগ আবার নতুন করে পুনর্বাসন হচ্ছে, কিন্তু যারা ত্যাগী, যারা দলের, যারা তৃণমূলের ত্যাগী নেতা, তাদেরকে কিন্তু মূল্যায়িত করা হচ্ছে না। সেটা যে কোনো জায়গা থেকে, পদ পদবীর জায়গা থেকে, তাদেরকে বিভিন্ন জায়গায় যেভাবে এস্টাবলিশ করা হচ্ছে সে জায়গা থেকে তৃণমূলের বিএনপির যারা নেতা কর্মী তারা আমার মনে হয় না তারা সেক্ষেত্রে হচ্ছে। তারা কি হচ্ছে না দেখেই কিন্তু আজকে এরকম একটা প্রতিবাদ আমরা সারা বাংলাদেশে দেখতে পাচ্ছি। তো আমি বিএনপির কাছে আহ্বান করব যে তারা ক্ষমতায় এসছে এবং তারা আসলে প্রায় 1600-র উপরে শহীদের রক্তের উপর দাঁড়িয়ে সংসদে যেতে পেরেছে, যেটা আসলে যদি আমি সংবিধান, আমরা সালাউদ্দিন ভাইয়ের যেই সংবিধান এবং মুজিবীয় যে সংবিধান, সেই আলোকে যদি আমি চিন্তা করি, সেখানে 2029 সালের আগে একটা নির্বাচন হওয়ার কথা ছিল না। এখনো প্রধানমন্ত্রী থাকার কথা ছিল শেখ হাসিনার, এখনো স্বরাষ্ট্রমন্ত্রী যাদের থাকার কথা ছিল, সেক্ষেত্রে সালাউদ্দিন ভাইকে থাকার কথা ছিল না, সালাউদ্দিন ভাইদের থাকার কথা ছিল শিলংয়ে। তারা সেখানে জীবনযাপন করছিল, কিন্তু তারা যে আজকে আমাদের মাঝে ফিরে এসে রাজনীতি করতে পারছে, ভোটের মাধ্যমে তারা ক্ষমতায় যেতে পারলো, সেটা আসলে এই শহীদদের রক্তের বিনিময়ে, সেটা আসলে এই বিএনপির তৃণমূল, এই গণঅধিকার পরিষদের তৃণমূল, বাংলাদেশের আপামর মানুষের এই 17-20 বছরের দীর্ঘ ত্যাগের জন্য পেরেছে। তো সেই জায়গাটা যদি তারা মূল্যায়ন করতে না পারে, তাহলে কিন্তু তাদের পরিণতিও এই সংবিধানের মতো হবে, যে সংবিধান শেখ হাসিনাকে বাঁচাতে পারেনি, যে সংবিধান এই ওবায়দুল কাদেরকে টিকাতে পারেনি। তো সেই সংবিধানকে ধরে চুপচুপকে আঁকড়ে ধরে যদি তারেক রহমান সাহেবরা, সালাউদ্দিন সাহেবরা মনে করে যে বাংলাদেশে তারা আবার আরেকটা স্বৈরতন্ত্র কায়েম করবে, সেটা একটা ভুল ধারণার মধ্যে তারা আছে। কারণ বাংলাদেশের জনতা কিন্তু এখন আর ছাড় দিতে পারে, কিন্তু ছেড়ে দিবে না। তো আপনারা যারা বিএনপির যারা আছেন, যারা দেখবেন শুনবেন পরবর্তীতে, তারা অবশ্যই সতর্ক হন। জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করার জন্য সংবিধান সংস্কার পরিষদের যে শপথ ছিল সেটা গ্রহণ করে দ্রুততম সময়ে এই আমাদের যে সংস্কারের যে লড়াই ছিল সেই লড়াইকে বেগবান করবেন এবং সংস্কারগুলোকে পরিপূর্ণ করে বাংলাদেশের নতুন যাত্রা বিনির্মাণে ভূমিকা রাখবেন। এবং আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই। আমি